আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সতর্কবাণী উচ্চারণ করেছেন সূরার প্রারম্ভে। তিনি বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক এমন ব্যক্তির জন্য দুর্ভোগ যারা নাকি মানুষের সামনাসামনি নিন্দা করে আর পিছনে দুর্নাম করে। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষের সামনাসামনি গালমন্দ করে, গীবত করে এবং পিছনে তাকে পূর্ণ করার জন্য তার দুষ্কৃতি বন্যজনের কাছে বর্ণনা করে। আমাদের মাঝে এমন মানুষ আছে যারা নাকি সাইস্টলে বসে একজনের দুষ্কৃতি ওই সাইস্টলের মধ্যে সমালোচনা করে। শুধু তাই নয়, বর্তমান ফেসবুকের আড্ডায় যে সমস্ত যুবক ভাইয়েরা আড্ডায় থাকতো, সেই সমস্ত ভাইয়েরাও ফেসবুকের স্ট্যাটাসে এবং পোস্টের মধ্যে অন্যজনের দুষ্কৃতি নিয়ে তারা সমালোচনা করে থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষের সমালোচনা করে এরকম অনেক মানুষ আছে, তাদেরকে হীন করার জন্য তাদের দুষ্টচরণের কাছে বর্ণনা করে তাকে ছোট করার জন্য। এটাকে কি বলা হয়? পরনিন্দা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-বাকারা বলতেছেন আল্লাযী জামা'a মালান ওয়া আ'তাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ধন সম্পদ অর্জন করে আর বারবার গণনা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার ধন সম্পদ তার সাথে চিরস্থায়ীভাবে থাকবে, অমর হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, কঠিন সতর্কবাণী দিয়ে তিনি বলতেছেন যার মধ্যে পরনিন্দা থাকবে আর সম্পদের অহংকার থাকবে তার জন্য অপেক্ষা করতেছে খতনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভাষায় বলেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। যারা নাকি পরনিন্দা করে, গীবত করে, অন্যের নিকট বর্ণনা করে, অন্যকে ছোট করার জন্য এবং সম্পদ বেশি হওয়ার কারণে সে অহংকার করে, দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকে, এই সমস্ত অহংকারী সম্পদশালী পরনিন্দার জন্য জাহান্নামের দোতলা অপেক্ষা করতেছে। অতি শীঘ্রই তাদেরকে চূর্ণ বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামের সেই জাহান্নাম আছে, সেই জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিচ্ছেন ওয়ামা আদরাকা মাল হুতামা। হে রাসূল, হে নবী, আপনি জানেন কি হুতামা কি? আপনি জানেন হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুকাদ্দা। হুতামা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, যে আগুনের মধ্যে যখন ওই অহংকারী, সম্পদের অহংকারী এবং অন্যের নিচে পরনিন্দা করে, পরনিন্দা করার কারণে এই ধরনের মানুষকে ওই হুতামার মধ্যে যখন ফেলানো হবে, ফেলানোর সাথে সাথে তাকে আগুনে ফেলে ভস্ম করে দিবে। নাউযুবিল্লাহ। হুতামার মধ্যে যখন, ওই প্রজ্বলিত আগুনের মধ্যে যখন এই দুই ব্যক্তিকে ফেলে দেওয়া হবে, সাথে সাথে তাকে আগুনের মধ্যে পুড়িয়ে ভস্ম করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে। এটা হচ্ছে হুতামা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আগুন নাকি তার কণ্ঠনালী পর্যন্ত, তার কলিজা পর্যন্ত
পৌঁছিয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তাকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে সে আগুনে পোড়ানো হবে। সে আগুনটাকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ফি আমাদিন মুমাদ্দাদান, লেলিহান অগ্নিশিখার স্তম্ভে তাদেরকে বেঁধে রেখে তাদেরকে আগুনের মধ্যে প্রজ্বলিত করানো হবে, তাদেরকে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে। তাদেরকে শিকল দিয়ে সেদেরকে বেঁধে তাদেরকে সেই লেলিহান অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভ খুঁটি যে আছে খুঁটির মধ্যে বাঁধবে, যাতে তারা লড়াচড়ায় যে শুধু ছোটাছুটি করে না যাইতে পারে। সেই আগুনের মধ্যে তাদেরকে জ্বলন করানো হবে, তাদেরকে পোড়ানো হবে, ভস্ম করানো হবে। কত ভয়াবহ, কত কষ্টের জায়গাটা এই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, সকলেই বলি আমিন।